সুন্দর তো আমি বলতে পারবো না, মানুষের যদি ভালো লাগে তাহলে সুন্দর বলবে। আমরা করার চেষ্টা করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শেখায় সবাইকে নিয়ে চলতে হবে, সবাইকে নিয়ে থাকতে হবে, তাই সবাইকে নিয়ে চলার চেষ্টা করেছি, সবার সাথে নিয়ে থাকার চেষ্টা করেছি। আমরা শুধু চেষ্টা করেছি যদি ভালো হয়ে থাকবেন সাধারণ মানুষ বলবে। আমরা শুধুমাত্র করার জায়গাটাই করতে গেছি। আমি প্রতি বছরই এই বছর নিয়ে 4 বছর করছে, আমি প্রতি বছর র্যালির মাধ্যমে শুরু করি এবং নেড়াপোড়া দিয়ে তারপরে হয়, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান, নানান রকম অনুষ্ঠানের মধ্যে আমরা সবাই মিলে একসাথে থাকার চেষ্টা করি। এবছর ইফতার পার্টি পড়েছে, আমার যেন মনে হয়েছে ধর্ম যার যার উৎসব সবার, ইফতার পার্টিতে যাই, দাওয়াত খাই। ওরা যেমনি আমাদের দুর্গাপুজোতে আসেন, আমাদের দুর্গা ঠাকুর দেখতে আসে, দুর্গা ঠাকুর দেখে ঘুরে ঘুরে। আমাদের মধ্যে কোনো বিভেদ আছে বলে মনে হয় না, আমরা সবাই এক। ধর্ম যার যার হতেই পারে, কিন্তু উৎসব তো সবার, তাই উৎসবের মধ্যে দিয়েই আমি এই অনুষ্ঠানের মধ্যে ইফতার পাঠিয়ে রেখেছিলাম এবছর। যেহেতু আমাদের মাননীয় বিধায়ক সেই ইফতার করছেন, সে ঠিক 5টার সময় আমরা যখন র্যালি শুরু করি, 5:48 ইফতার হওয়ার কথা ছিল। তা আমাদের সেই সময় র্যালি শেষ করে আমরা একটা ইফতারের আয়োজন করেছিলাম, সেখানে সবাই মিলেমিশে একসঙ্গে আমরা সেখানে ইফতার করেছি। তো এটা আমাদের কালচার, যে মাননীয় মুখ্যমন্ত্রী শেখায় সবাই মিলে একসাথে থাকা, এটাই যে তার একটা। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সবাই মিলেমিশে থাকুক, একজন আরেকজনের বিপদে পাশে থাকুক। দেখুন, আমরা চেষ্টা করে চলেছি এলাকার মানুষ কিছু না কিছু প্রোগ্রামের মাধ্যমে সবাই মিলেমিশে একসঙ্গে যাতে থাকতে পারি। যে কোনো অনুষ্ঠান, যে কোনো প্রোগ্রাম, সে খেলা থেকে শুরু হোক, কালচারাল প্রোগ্রাম থেকে হোক, বা অন্য যে কোনো কিছু, সবাই মিলে মিশে যেন থাকতে পারে। এই এলাকায় এই বসন্ত উৎসবের আমরা সূচনা করেছিলাম আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায়। গতকাল তিনি জনগণ স্টেডিয়ামে তার এই বসন্ত উৎসব সূচনা করেছিলেন। যে বসন্ত উৎসবটা খুব ভালো উৎসব, আমরা প্রতি বছর করি। তো উৎসবের দিন আমরা সবাই ব্যস্ত থাকি, অনুষ্ঠান দেখতে পারি না। তুমি যদি আগের দিন দলের আগের দিন কত ভালো লাগে, ও আজকে সেটা করে ভালো লাগছে যে আজকে কত মানুষের এখানে আগমন। একটু আগেই বিধায়ক ফিরদৌসী বেগম ছিল, আমাদের সব কাউন্সিলর এখানে আছি। এই যে রঙে রঙে একটি পুলিশ, সেখানে বিভিন্ন ধর্মে বিভিন্ন মানুষের যে আগমন, এইটা প্রমাণ করা যায় বাংলার কৃষ্টি, বাংলার কালচার, বাংলা সংস্কৃতি। সেখানে প্রত্যেকটা ধর্মকে আমরা সম্মান করতে শেখাই। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেন, ধর্ম যার যার উৎসব সবার। আজকে দেখুন আমরা তাই এই বসন্ত উৎসব, আগামীকাল আমাদের দোল পূর্ণিমা। দোল পূর্ণিমাতে আমাদের সবার যাতে ভালোভাবে দোল উৎসব উদযাপন হয়, আমরা সেই আশা রাখছি। পুজোরও চিফ হয়ে সবার ইচ্ছা হয়, তো হতেই পারে। ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, আর পশ্চিমবাংলা তো অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এতটা গণতন্ত্র সবাই ভোগ করেন, যেখানে প্রত্যেকটা বিরোধী দল ওরা তাদের স্বাধীনভাবে কথা বলতে পারেন, চলাফেরা করতে পারেন, কর্মসূচি নিতে পারেন। যারা ভাবছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে ভবানীপুরে, আমরা বলবো আসুন, ওয়েলকাম করবো, ভালো লাগবে আমাদের। আমি একজন ভারতবাসী, প্রথমে আমি একজন ভারতবাসী, তারপর আমি একজন বাঙালি, তারপর আমি একজন ইসলাম ধর্মে বিশ্বাসী একজন মুসলিম। আমার ধর্ম প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা করতে শেখায়। আর বিশেষ করে যারা ভারতবর্ষের মতো একটা গণতান্ত্রিক দেশে সংবিধানের নামে শপথ নিয়ে জনপ্রতিনিধি হয়, তাদের সংবিধানের মধ্যে শ্রদ্ধা রাখতে হয়। তাদের আচার আচরণ এমনভাবে হওয়া উচিত যাতে আগামী প্রজন্ম সম্মান করতে পারে, শ্রদ্ধা করতে পারে। যারা এই ধরনের ভাষা প্রয়োগ করেন তাদেরকে দেখে করুণা হয়। সাধারণ মানুষ তাদেরকে করুণা পাত্র হিসেবে বিবেচনা করছেন। আমরা তো আড়ালে আবডালে বিভিন্ন জায়গায় দেখছি মানুষ বলছে এরা পাগল না ছাগল, এরা পাগল না ছাগল। ভারতবর্ষের মতো একটা দেশ, এখানে 140 কোটি মানুষ বসবাস করে। এখানে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, পার্সি মিলেমিশে একাকার হয়ে আছে। সেই দেশে যদি এই ধরনের কোনো একটা রাজনৈতিক সচেতন মানুষ নেতৃত্ব মন্তব্য করেন, আমি তার প্রতি পুরো প্রদর্শন করবো। এইটাই হচ্ছে বাংলা। এই বাংলায় হচ্ছে একদিকে রমজান মাস হচ্ছে, একদিকে আমাদের দোল পূর্ণিমা হচ্ছে, আবার ঈদ উৎসব হবে, আবার আমাদের রামনবমীও হবে।
সব অনুষ্ঠান আমাদের এখানে সুষ্ঠুভাবে হবে। যে বা যারা ভাবছে বাংলাকে এই ধরনের উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলে বাংলার বুকে আগুন লাগাবে, বাংলার মানুষ তাদেরকে জবাব দেবে। রঙে রঙে 31/2025 বসন্ত উৎসব আমাদের 31 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে সুশান্ত দাসের নেতৃত্বে এখানে বড় করে অনুষ্ঠান হয়। এই কটা দিন আমরা সবাই মিলে সব ওয়ার্ড সবাই একসঙ্গে সংগঠিতভাবে বিভিন্ন মানুষ আমরা এখানে উপস্থিত হয় এবং 31 নম্বর শুধু নয়, অন্যান্য জায়গা থেকেও অনেক মানুষ আসেন এই বসন্ত উৎসবে আনন্দ উপভোগ করার জন্য। আমাদের পাশেই প্রত্যেক বছরই বুড়ি পোড়া যে বিষয়টা আছে সেটাও একটা হয়। তারপরে এই রঙে 31-এর যে অনুষ্ঠান সেটা এবছর একদম সন্ধ্যে থেকেই শুরু হয়েছে। কালকে আমাদের আরও ভালো অনুষ্ঠান আছে, সারাদিন ধরে চলবে। এরকম 2-3 দিন ধরে অনুষ্ঠানগুলো আমাদের এখানে চলবে। দোল পূর্ণিমা উপলক্ষে প্রত্যেককে আমাদের অনেক অনেক দোলের অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। সব মানুষ ভালো থাকুক। দোল আমরা সবাই মিলে খেলি, আমরা রঙে রঙে নিজেরা রঙিন হয়ে উঠি এবং সবাই মিলেমিশে একসঙ্গে সংঘবদ্ধভাবে থাকি।